আসসালামু আলাইকুম। আমরা এলএলবি পড়াশোনা করে বারের সনদে পরীক্ষা দিলাম, একজন অ্যাডভোকেট হলাম। শুধু কি এতটুকুই, নাকি তার চেয়ে বেশি কিছু আমরা হতে পারবো? এটা খুব জানার বিষয়। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে অ্যাডভোকেট হওয়ার পর আর কি কি হওয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আপনাদের সাপোর্টে কিন্তু আজকে আমার এই পর্যন্ত আসা, এবং এখনও আপনাদের সামনে আমি ভিডিও আপলোড করি, সেটা প্রাণশক্তি কিন্তু আপনাদের প্রাণশক্তিতে কিন্তু আমি দোয়ায় ভালোবাসায় আমার প্রাণশক্তিতে কিন্তু আমি ভিডিও আপলোড করে থাকি, এবং কি কি জানতে চান আমি সবসময় শেয়ার করি। তো একজন আইনজীবী হওয়ার পর কি এতটুকুই শেষ, নাকি আরও কোনো কিছু আছে? অবশ্যই আরও কিছু আছে। আমরা অনেকেই হয়তো বা অনেক কিছু জানি না। আপনি যদি একজন আইনজীবী হয়ে থাকেন, তাহলে 2 বছর অতিক্রম হওয়ার পর আপনি হাইকোর্টেও আপনি আইনজীবী হতে পারবেন। সেটাও একটা পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে আপনাকে হাইকোর্টে আইনজীবী হতে পারবেন। তারপর হচ্ছে আপনি যখন আপনার হাইকোর্টে 10 বছর অতিক্রম হবে, তখন কিন্তু আপনি বিচারপতিও হতে পারবেন। সেখানে কিন্তু পরীক্ষা অবশ্যই আছে, ধাপে ধাপে আপনার প্রত্যেকটা পরীক্ষা আছে। সো গাইস, পড়াশোনার কোনো শেষ নাই, এবং আপনি কোনো কিছুতেই শেষ বলতে কিছু না। পিপি হওয়া যায়, এপিপি হওয়া যায়, সরকারিভাবে অনেক কিছুই হওয়া যায়। আর সেটা কিন্তু সম্ভব হচ্ছে আপনি আইনজীবী আগে প্রথম ধাপটা আপনাকে আগে পূরণ করতে হবে, যে প্রথম ভালো একজন আইনজীবী হওয়া। আইনজীবী হওয়ার পর আপনার যখন বয়স অতিক্রম হবে, পাশাপাশি যখন সার্কুলার হবে, পরীক্ষা হবে, তখন আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আগে আপনার মেনলি হচ্ছে যোগ্যতাটা অর্জন করতে হবে। যোগ্যতাটা অর্জন করলে আপনি অবশ্যই 10 বছর অতিক্রম হওয়ার পর বিচারপতি হওয়া যায়, মানে সেই যোগ্যতাটা আপনি অর্জন করতে পারবেন। এখন হওয়া না হওয়া হচ্ছে এটা কিছুটা ভাগ্যের বিষয়। আল্লাহ কার কপালে কখন কী রাখে সেটা বলে আসে না। আর প্লাস হচ্ছে পিপি হওয়া যায়, এপিপি হওয়া যায় একজন আইনজীবী হওয়ার পর। তো মেনলি আমরা প্রথমত যে চিন্তা ভাবনা করি যে ভালো একজন আইনজীবী হওয়া। তো আইনজীবী হওয়ার পরে যে আরও অনেক কিছু হওয়া যায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এবং প্লাস হচ্ছে যে স্বপ্নটা আমরা সাধারণত দেখে থাকি, যে সহকারী জজ হওয়াটা, এই যে বিচারপতি, হাইকোর্টের আইনজীবী, এর থেকে বেশি একটু যদি এজটা থাকে, বয়স সীমাবদ্ধ যেহেতু আছে, যদি থাকে, তাহলে আমরা চিন্তা করি যে সহকারী জজ হওয়ার জন্য। তো সহকারী জজ হওয়ার জন্য পরীক্ষা অনেকে প্রিপারেশন নিয়ে থাকে। তাহলে কি আমরা কি পাচ্ছি, যে একজন আইনজীবী হওয়ার পরও এখানে আমাদের সীমাবদ্ধতা শেষ না, আমাদের সামনে আরও অনেক কিছু সুযোগ আছে, সেগুলো